আসসালামু আলাইকুম। যেহেতু বাবার বাড়ি চলে এসেছি তো এখানে তো রান্নাবান্না খাওয়া-দাওয়া তো অনেক কিছুই চলতেই থাকবে। তো আজকে কিন্তু মুরগির মাংস রান্না করা হচ্ছে। ঈদের পরের দিন যেহেতু শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এসেছি তো এখানে একটু খাওয়া-দাওয়া ঘোরাফেরা তো চলতেই থাকবেই। তো এখন কিন্তু যে মাংসটার সঙ্গে একটু আলু দিয়ে নেওয়া হচ্ছে। আর আলু দিয়ে তারপর ভালো করে একটু কষায় নিয়ে তারপর ঝোল দিয়ে দেওয়া হবে। তো যাই হোক এই সঙ্গে আজকে কিন্তু আর পোলাও রান্না করা হবে না। কারণ পোলাও তো যেহেতু খাওয়া হয়েছে আর গরুর মাংস রান্না করা হয়েছিল তার আগের দিন খাওয়া হয়েছে। তো মানে প্রতিদিনই প্রায় মাংস তো চলতেইছে। তো আজকে ভাবলাম যে মাংসের সঙ্গে রুটি পিঠা বানাইলে কিন্তু ভালোই হয়। এইজন্য রুটি পিঠা বানানোর জন্য এখানে আটাটা কাই করে নেওয়া হইছে। তো এখন আটাটা যেহেতু আমি করছি এটা অল্প পরিমাণে আটা নিছি এখানে। তারপরে কিন্তু আমি এখানে রুটি বেলতে শুরু করে দিছি। আমার কাছে চাউলের আটার রুটিটা বেশি ভালো লাগে খাইতে মাংসের সঙ্গে বা গরুর মাংস, খাসির মাংস যেটাই হোক না কেন। তো যাই হোক আমি বেলে নিছি এক এক করে। তো আমি বড় রুটি আকারে বেলে নেব। তারপর গিলাস দিয়ে এক এক করে কাটিয়ে নিচ্ছিলাম। এতে করে রুটির শেপটা ভালো আসে এই কারণেই আরকি। তো গোল হয়ে গেছে একদম রুটিটা কিন্তু গোল হবে। তো আমি এক এক করে আবার এখান থেকে রুটিগুলো একটা একটা করে বেলে নিছিলাম। আর এরপরে আমি কিছুক্ষণ রুটিটা বেলার পরে কিছু রুটি বেলে রাখার পরে আমার বোন এসে তারপর সেও আবার বেললো। তো হাতে হাতে যেহেতু আমরা সব বোনেরা এক জায়গায় আসি বাবার বাড়িতে, তো সবাই কিন্তু একে একে হাতে হাতে কিন্তু সহযোগিতা করে কাজগুলো করে নেওয়া হচ্ছে। তো আমি এক এক করে রুটিগুলো বেলে নিচ্ছি আর অন্যদিকে কিন্তু এখন রুটিগুলো বেশ কিছুটা রুটি বেলার পরে কিন্তু এই যে ভাইজে নেওয়া হচ্ছে রুটিগুলো। আর তারপরে রুটি মাংস সবকিছু তো খাওয়া দাওয়া করলাম। তো এরপরে কিন্তু আমরা বের হয়ে গেছি বাইরে। কি বের হইতে চাইছিলাম একটু বিকেল টাইমে, কিন্তু সেটা আর হইলো না। যেহেতু খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে গুছাই নিয়ে বের হইতে হইতে একটু দেরি হয়ে গেল। যেহেতু নদীর পাড়ে বেড়াইতে আসছি তো এখানে একটু সকালে সকালে বিকেল টাইমে আসলে একটু ভালো লাগতো আর কি। যেহেতু নদীটা এখন দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। কি ঘুরতে গেলে সবাই একসাথে হয়ে ঘুরতে গেলে সেই ঘোরাটার মজাটাই কিন্তু আলাদা, তা নাহলে কিন্তু সেই আনন্দটাই আর থাকে না। তো এখানে আমরা সবাই একসাথে আমি, আমার বোন, দুলাভাই আর আমার মেয়েরা তো সবাই একসাথে যেহেতু ঘুরতে আসছে অনেক ভালোই লাগতেছিল। আর এখানে অনেক বাচ্চাদের খেলনা উঠছে। তো খেলনার মধ্যে তেমন কোনো কিছু কেনা হয়নি, যেহেতু এই খেলনাগুলো আসলে আমার বাচ্চাদের আছে এই কারণে। তো ওরা যেটা চাইছে অল্প স্বল্প তো সেটাই আর কি দেওয়া হয়েছে। যেহেতু ওগুলো আছে তো বারবারই একই খেলনা কিনে বা কি করবে। তো আসলে এখানে ছোটখাটো জায়গার মধ্যে কিন্তু সবাই ঘুরতে আসে। এই জায়গাটা আসলেও দেখা যায় যে ঈদ বলে না, ঈদ ছাড়াও এমনিতেও ছুটির দিনগুলোতে আর কি বেশ ভিড় হয়। তো এখানে যেহেতু নদীর পাড়টা দেখতে অনেক ভালো লাগে। ছোটখাটো শহরের মধ্যে এই জায়গাটা যেহেতু এখানে সবাই প্রচুর ভিড় করে ছুটির দিনগুলোতে। তো আমার বাচ্চা দেখেন অনেক খুশি হয়ে গেছে এই জায়গায় এসে আর কি। তো তারপরে সব বাচ্চারা এরকমই খুশি থাকে। ওদের খুশিটাই দেখলে আসলে ভালোই লাগে। তো তারপরে ওরা একটু খেলাধুলা করে কিন্তু বেশ গরম লাগতেছিল। তো সবাই একটু বসে পড়লাম। তো ভাবলাম যে এখন কি করা যায়, কিছু খাওয়া যায় কিনা। তো এখানে চটপটি হাউস আছে। তো ভাবলাম যে যেহেতু গরম লাগছে আগে আইসক্রিমটা খাইয়ে নিই। তো এখানে আইসক্রিম কেনার জন্য চলে আসছি। তো আমি এখানে চকবার নিছি। তো কোন আইসক্রিম নিছে আমার মেয়ে। তো ওইগুলো খেয়ে একটু ঠান্ডা হলাম। আইসক্রিম বেশি গরম লাগলে খাইলে একটু ভালোই লাগে। তো এরপরে চলে গেছি আমরা চটপটির কাছে। তো আমার মেয়েরাও চটপটি খাবে। তো এখানকার চটপটিটা ছিল আর কি মোটামুটি। তো আমরা যেহেতু আমাদের বাসার কাছেকার এলাকার যে চটপটি হাউসটা আছে সেখানে খাইতে যাই, সেই চটপটিটাই আসলে আমার কাছে বেশি ভালো লাগে। তো এই চটপটিটা আর কি মোটামুটি ছিল। সেই চটপটিটার মতো অতটা মজা পাইনি। এটা যেহেতু একটা পদ্মা নদীর পাড়, তো এখানে যে দোকানপাটগুলো বসছে মোটামুটি আর কি ভালো। তো যাই হোক এই যে চটপটি কিন্তু আমার মেয়েরা খাইতে বসে গেছে আর আমিও এই যে একটা বাটি নিয়ে নিছি। এরপরে খাওয়া-দাওয়া ঘোরাফেরা তো অনেক হলো। এবার বাড়ি ফিরে যাই। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।